হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ভেঙ্কট প্রভু এবং শিবা কার্তিকের ছবিটাকে কেন্দ্র করে। তো আপনাদেরকে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে এই ছবিটা একটা টাইম ট্রাভেল ফিল্ম হতে চলেছে, বিগ বাজেট ফিল্ম হবে এবং নভেম্বর মাস থেকে এই ছবির শুটিং শুরু হতে চলেছে। এই ছবির মধ্যে এবার যে লেটেস্ট আপডেটটা উঠে আসছে, দুজন নায়িকা থাকতে চলেছে ছবির মধ্যে। একটা হচ্ছে কায়াডু লোহার, যাকে আপনারা ড্র্যাগন ছবিতে দেখেছেন, তিনি খুব পপুলার হয়ে গেছেন। তিনি নানির ছবিতেও থাকতে চলেছেন, প্যারাডাইস বলে ছবিটাতে, এবং এখানে শিবা কার্তিকের অপোজিটে তাকে আমরা দেখতে পেতে চলেছি। আর এছাড়া কালিয়ানি প্রিয়াদর্শন যে ডিরেক্টর, তার মেয়ে, যাকে আপনারা অনেক ছবিতেই দেখেছেন, তো তিনিও থাকতে চলেছেন। তো এই দুজন হিরোইন ফাইনালাইজ হয়েছে এই ছবির জন্য। নভেম্বর মাস থেকে ছবির শুটিং শুরু হয়ে যাবে। ভিডিওর পরবর্তী কিছু আপডেট রয়েছে বাংলা ছবিকে কেন্দ্র করে। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে সৃজিত মুখার্জির ছবি লহ গৌরাঙ্গের নাম রেখে কেন্দ্র করে। তো এই ছবিটার মধ্যে আমরা যিশু সেনগুপ্তকেও দেখতে পেতে চলেছি। ইয়েস, নিত্যানন্দ মহাপ্রভুর চরিত্রে আমরা যিশু সেনগুপ্তকে দেখতে পাবো এই ছবির মধ্যে। পরবর্তী আপডেটটা হচ্ছে আরও একটি বাংলা ছবিকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করবেন রাতুল মুখার্জি। এর আগে কালিয়াচক বলে একটা ছবি এলো, সেই ছবিটা ডিরেকশন দিয়েছিলেন। তো তিনি একটা ছবি তৈরি করছেন যেখানে আমরা সোহম চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকে প্রথমবার অ্যাজ পেয়ার দেখতে পেতে চলেছি। ছবির বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো আপডেট উঠে আসেনি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে SBF এর অ্যানাউন্স করা ছবি চোর পুলিশ ডাকাত বাবুকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আবির চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গাঙ্গুলি থাকার কথা ছিল। এবং এই ছবিটা পরিচালনা করছেন নির্ঝর মিত্র, যিনি ডাইনি সিরিজটা বানিয়েছেন রিসেন্টলি। আর এছাড়া বীরঙ্গনা বলে আরও একটা সিরিজ হইচইতে বানাচ্ছেন। যাই হোক, তো এই যেহেতু অনির্বাণের সাথে আপনারা প্রত্যেকে জানেন টেকনিশিয়ানদের একটা ঝামেলা চলছে, তো সেই সব গন্ডগোলের কারণে ছবিটা শুটিং জুলাই মাসে শুরু হওয়ার কথা ছিল, বাট এখন শোনা যাচ্ছে ছবিটা পোস্টপন্ড হয়ে গেছে, জুলাই মাসে ছবি শুটিং হবে না। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আরও একটি বাংলা ছবিকে নিয়ে, যেটা ডিরেক্ট করছেন পৃথা চক্রবর্তী, যিনি একসময় মুখার্জিদার বউয়ের মতো ছবি বানিয়েছিলেন। এর পরবর্তীতে তিনি একটা পাহাড়গঞ্জ হল্ট বলে একটি ছবি বানিয়েছিলেন ঋত্বিক চক্রবর্তী এবং পাওলি দামকে নিয়ে, বাট সেই ছবিটা রিলিজ করেনি এখনো। প্রডিউসারের কিছু প্রবলেম হয়ে গেছে, তাই জন্য ছবিটা রিলিজ করেনি। তো তিনি পৃথা চক্রবর্তী আবারও একটা ছবি বানাতে চলেছেন ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে। সোহিনী সরকারকেও দেখতে পেতে চলেছে এই ছবির মধ্যে। এবং এই ছবির সব থেকে বড় চমক হলো যে সঞ্জয় মিশ্রা, বলিউডের অ্যাক্টর, তিনি এই ছবির মাধ্যমে বাংলা সিনেমাতে ডেবিউ করতে চলেছেন। এই ছবিটাও প্রডিউস করছে নন্দী মুভিজ, যারা জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ওই ছবিটা প্রডিউস করছে। তো তারাই আর কি এই ছবিটাও প্রডিউস করছেন। দেখা যাক ছবিটা কিরকম হয়। পৃথা চক্রবর্তী ভালো ডিরেক্টর। আর ছবির নাম হতে চলেছে ফেরা বলে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে নন্দমুড়ি বালাকৃষ্ণকে কেন্দ্র করে। তো বালার কিন্তু লাইন আপ অসাধারণ, ঠিক আছে। তো যে মার্কো বলে ছবিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, তার যে পরিচালক হানিফ আদানি, তো সেই হানিফ আদানির সাথে একটা ছবির জন্য কোলাবোরেট করতে চলেছেন নন্দমুড়ি বালাকৃষ্ণ, এবং এটা একটা কপ অ্যাকশন ড্রামা ছবি হবে। এবার দেখা যাক মার্কো লেভেলের ভায়োলেন্স এই ছবির মধ্যে থাকে কিনা, নাকি কি থাকে সেটাই দেখার মতো বিষয় হবে। তো বালায়া কিন্তু খুব ইন্টারেস্টিং চয়েসেস করছে, দেখা যাক তার এই ছবিটা কিরকম হয়। ভিডিওর এর পরবর্তী আপডেটটা হচ্ছে দে কলি মোজিকে কেন্দ্র করে। তো পবন কল্যাণের যে পোর্শনসগুলো আছে সেগুলো পুরো শুটিং কমপ্লিট হয়ে গেছে। মেকার্সরা সেটা অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দিয়েছে যে পবন কল্যাণের শুটিং কমপ্লিট। আর এছাড়া ছবির যে বাকি পোর্শনের শুট আছে সেটা কমপ্লিট করে ছবি রিলিজ করবে 25শে সেপ্টেম্বর। তো দেখা যাক, এই ছবিটা তো 25শে সেপ্টেম্বর আসছে, বাট হারিহারা বীরা মাল্লু সেই ছবিটা কবে রিলিজ করেছে? ছবিটা এই পরের সপ্তাহে রিলিজ হওয়ার কথা ছিল, বাট আবারও পোস্টপন্ড হয়ে গেছে। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং কতটা লসেস ফেস করে, বিকজ ছবিটা অনেক দিন ধরে পোস্টপন্ড হচ্ছে, তো প্রচুর টাকা বেড়ে গেছে আর কি, ইন্টারেস্ট ইত্যাদি। দেখা যাক ছবিটা আলটিমেটলি বক্স অফিস ফেট কি হয়। ভিডিওর সব থেকে শেষ এবং সব থেকে বড় আপডেটটা হচ্ছে রঘু ডাকাতকে কেন্দ্র করে। তো অনেকেই জিজ্ঞেস করছিল যে রঘু ডাকাতের ক্যারেক্টারটা কিভাবে থাইল্যান্ডে পৌঁছে গেছে, এরকম কিছু কমেন্ট পড়ছিল। আমি যে লাস্ট দিন এক্সক্লুসিভ একটা ভিডিও বানিয়েছিলাম, এক্সক্লুসিভ আপডেটেড ভিডিও, তো আপনাদেরকে বলে রাখি ছবিটা শুটিং হয়েছে ক্র্যাবিতে, এবং ক্র্যাবির মধ্যে যে জঙ্গল রয়েছে সেখানে একটা ওয়াটারফলের নিচে শুট হয়েছে, ঠিক আছে। তো এটা প্রথমে এই সিকোয়েন্সটা, এটা গানের সিকোয়েন্সটা তারা প্ল্যান করেছিল যে কেরালাতে শুট করবে বলে, বাট কিছু শুটিং লজিস্টিক্সের কারণে, কিছু প্রবলেমসের জন্য, হয়তো পারমিশন ইস্যুস কিছু হয়েছে, যে কারণে তারা কেরালার মধ্যে শুট করতে পারেনি, এবং সেই জন্য তাদেরকে ক্র্যাবি যেতে হয়েছে। এটা এরকম নয় যে মানে ছবির মধ্যে বলে যে হ্যাঁ থাইল্যান্ডের বিচে এ করছে, মানে যে যেরকম আগে কমার্শিয়াল ছবিতে হতো যে একদম কাট অ্যাওয়ে টু ফরেন লোকেশন, ওরকম ভাবে নয়। মানে এই জঙ্গলটাকে আর কি বেঙ্গলের জঙ্গল হিসেবেই ট্রিট করবে আর কি। ওখানে গিয়ে শ্যুটটা করেছে, বাট গল্পের মধ্যে ওটা অর্গ্যানিক্যালি আসবে, ওটা ওয়াটারফলের নিচে আর কি গানটা হতে চলেছে আর কি। তো দেখা যাক গানটা কিরকম হয়। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।